ফ্রিজে যদি খুব সামান্য চিকেন থেকে থাকে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। সামান্য চিকেন দিয়ে 4-5 জন আরামসে খেতে পারবেন। তো আসুন দেখে নিই সেই রেসিপিটি। এই রেসিপিটি করলে কিন্তু আপনারা প্রশংসা পাবেনই পাবেন, কথা দিচ্ছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন ভর্তার একটি রেসিপি। প্রথমে গ্যাসের ওপর কড়াই বসিয়ে তারপর জল দিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দেবো, দিয়ে হাই হিটে একটু সেদ্ধ করে নেবো 3 থেকে 4 মিনিট। ঢেকে দেবেন অবশ্যই। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করতে দিলাম। আর এদিকে একটি মশলা তৈরি করব, আদা, রসুন, কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন। তৈরি হয়ে গেলে এখানে আরেকটি পেস্ট তৈরি করব, যেটার মধ্যে রয়েছে কাজু বাদাম, চারমগজ আর টক দই দিয়ে আরও একটি পেস্ট আলাদাভাবে তৈরি করে নিলাম। এদিকে দেখুন চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে, স্টকটা আলাদা করে রেখেছি, আমাদের লাগবে পরে। আর চিকেনটাকে 2টো কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব, অথবা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন ছোটো ছোটো করে। তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে 2টো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ দেবেন। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট, সেটিও ভালো করে নাড়াচাড়া করব। তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেবো 2 চামচ রোস্টেড ধনে গুঁড়ো, 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো। দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, লাগলে পরে আবারও দেবো। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ বাড়ানোর জন্য চিনি। খুব ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে যে চিকেনের স্টকটা ছিল সেটি দিয়ে দেবো। দেওয়ার পরে ফুটে আসলে এর মধ্যে এটা ফুটতে দেবো। ফুটে আসলে এর মধ্যে কাজু বাদাম, চারমগজের পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও ভালো করে ফুটে আসবে, যখন ঘন হয়ে আসবে এর উপর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম কিন্তু এই রান্নাটাতে ভীষণভাবে প্রয়োজন। তো ফ্রেশ ক্রিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে লাগে বাটার যেহেতু ছিল না, আমি দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘিতে দারুণ ফ্লেভার এসেছিলো, ঘি দিয়েও ট্রাই করতে পারেন। তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি, হাতে ঘষে দিয়ে দিলাম কাসুরি মেথি। এবার লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা, ডিম সেদ্ধ। একটি সেদ্ধ করা ডিম নিয়ে ছোটো ছোটো করে কেটে এরকম এর সাথে মিশিয়ে দেবো। ব্যাস, এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন ভর্তা। তো গরম গরম সার্ভ করুন, এনজয় করুন। লুচি, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে জমে যাবে। একবার রেসিপিটি করে বাড়িতে খাওয়ালে প্রশংসা কিন্তু আপনাকে সবাই করবে, আর আপনার নিজেরও খুব ভালো লাগবে। তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করে দেবেন। বানিয়ে খান এবং খাওয়ান আর এনজয় করুন। মুখে লেগে থাকার মতন স্বাদ, এইটুকুনি কথা দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।